আকাশ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথ না। আকাশ হতে পারে আরাম, বিলাসিতা আর নির্ভরতার গল্প। আর আজকের এই গল্পের নাম হলো ইমিরেটস এয়ারলাইন্স। কিছু যাত্রা শুরু হয় কিছু স্বপ্ন নিয়ে, কিছু অনুভূতি নিয়ে আর কিছু এক্সাইটমেন্ট নিয়ে। আজকে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে ইমিরেটস এয়ারলাইন্সের। কীভাবে আমরা ইমিরেটস এয়ারলাইন্সের টিকিট কাটলাম এত সাশ্রয়ে, এবং কীভাবে আমরা দুবাই হয়ে জেদ্দা পর্যন্ত গেলাম, এবং কেমন ছিল খাবারের মান, কেমন ছিল এক্সপিরিয়েন্স, সব কিছু শেয়ার করবো আপনার সাথে। আমাদের আজকের যাত্রাতে শুরু হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এখান থেকে আমরা চেক ইন করে চলে যাই স্কাই লঞ্চে, আর এখান থেকে খাওয়া দাওয়া করে এরপরে আমরা রওনা হই আমাদের যাত্রার উদ্দেশ্যে। এই তোমার কি নিয়ে নিছে মামা? তোমার কোক নিয়ে নিছে? হ্যাঁ, হাই হাই, তোমাকে আমি বলছি না খাই ফেলতে এটা। এ তোমারটা নিয়ে নিছে? হ্যাঁ, তোমারটা কই? তোমারটা দে নাই। আমরা আমাদের বোর্ডিং কমপ্লিট করে এরপরে প্লেনের উদ্দেশ্যে রওনা হই, অ্যান্ড ওইখান থেকে প্লেনে নিরাপদে বসে আমরা রওনা দেই দুবাইয়ের উদ্দেশ্যে। থাকো। বিদেশ ঘুরে দেখা লাগবে না? কি ঘুরি দেখা লাগবে? বিদেশ ঘুরে দেখা লাগবে না? তুমি এর আগে মালয়েশিয়া গেছো না? অনেক জায়গায় গেছি। আরব যায়নি না? আরব জীবনে আরব তুমি কি জীবনে প্রথমবার প্লেনে উঠতেছো? এর আগে কোথাও যায় নাই? না। কেন? ওয়ার্ল্ড ক্লাস সার্ভিসের প্রতীক ইমিরেটস এয়ারলাইন্স দুবাই থেকে বিশ্বজুড়ে 150টিরও বেশি ডেস্টিনেশনে সংযোগে এয়ারলাইন্স। ইকোনমি হোক কিংবা বিজনেস ক্লাস, ইমিরেটস মানেই কমফোর্টের নিশ্চয়তা, আরামদায়ক সিট, ভালো লেগ রুম আর প্রতিটা ডিটেলেই যত্ন। তোমারটা কই দেখি, আমরা একটু দেখি তোমারটা কই। তোমারটা কই একটু দেখাও, তোমারটা দেখাও। আচ্ছা, উঠতে দাও না। এই ওটা দেখতেছি তো। তোমারটা একটু দেখো তো। কথা বলতে ইমিরেটস এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স ছিল অন্যরকম। এখানকার ওয়াশরুম থেকে শুরু করে সিটের কমফোর্ট জোন এবং কেবিন ক্রুদের অতিথি আপ্যায়ন, যেটাকে বলা হয় আমাদের ভাষায়, ওটা ছিল অন্যরকম। বিশ্বমানের খাবার আর অ্যাওয়ার্ড উইনিং আইস এন্টারটেনমেন্ট সিস্টেম, হাজারো মুভি, গান আর গেমস এক স্ক্রিনেই। আসলে খাবারের মানের কথা যদি বলতে যাই, সত্যি বলতে আমার কিডসের যে খাবারগুলো, এগুলো আমার টোটালি ভালো লাগে নাই। যেটা ভালো ছিল আপনার চিকেন কারি, মাটন কারি, তারপরে যেগুলো ছিল আর কি বিরিয়ানি টাইপের, ওইগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল, খেয়ে মজা পাইছি। বাট কিডসের যে খাবারটা, এটা পিচিরাও লাইক করে নাই, আমার ভাগ্নি ছিল, ভাগ্নিও লাইক করে নাই। মজা নাই? এটা কি মজা নাই একদম? আচ্ছা তুই খাইছ? আরে দেখো মজা আছে, এই দেখো। বিমানের খাবার মানে কি শুধু খাওয়ার জন্য? ইমিরেটস এখানে পুরো ধারণাটাই আমার বদলে দিয়েছে। প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো খাবারের প্রেজেন্টেশন, পরিষ্কার ট্রে, সুন্দরভাবে সাজানো প্লেট, একদম রেস্টুরেন্ট স্টাইল। মেইন ডিশ অর্থাৎ মাটন কারি যেটা ছিল, এটা ছিল গরম, ফ্রেশ এবং খুবই ভালোভাবে কুক করা। মশলার ব্যালেন্স একদম ঠিক, না বেশি ঝাল না একদম ফিকে। খাবার শেষে আমরা ঘুমের মাধ্যমে আমরা পৌঁছে যাই দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওইখান থেকে আমরা সুন্দরভাবে গেট নাম্বারে পৌঁছে রিল্যাক্সে সুন্দরভাবে প্লেনে উঠি এবং আমরা আমাদের গন্তব্য জেদ্দার উদ্দেশ্যে রওনা দিই।
আর আমরা এখন কোথায়? দুবাই হাবিবি, Habibi, come to Dubai. কাম টু দুবাই। তবে সব থেকে বেশি অবাক হয়েছিলাম দুবাই থেকে জেদ্দা রুটের মিলটা পেয়ে। আমাদের বাংলাদেশ থেকে দুবাই যাওয়ার পথে যে মিলটা ছিল ওইটা থেকে সম্পূর্ণ আলাদা। না বাড়তি কোনো মশলার স্মেল কিংবা আলাদা কোনো স্মেল যেটা আমরা সহ্য করতে পারি না, এমন কোনো কিছুই ছিল না। আর খাবারের মান সব কিছু ছিল অসাধারণ, আগের মতোই, বাট স্বাদটা অন্যরকম। আমরা তৃপ্তি মিটিয়ে সবাই খেতে পেরেছি। অ্যান্ড খাওয়া শেষে এক ঘুমেই আমরা 2.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাই। আমাদের আজকের যাত্রাটি শেষ ডেস্টিনেশন হলো গিয়ে মক্কা নগরী। এরপর আমরা জেদ্দা থেকে ট্যাক্সি করে মক্কা নগরীতে এসে পৌঁছাই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আরেকটি কথা না বললেই না, স্বল্প মূল্যে এয়ার টিকিট ক্রয়ের জন্য যোগাযোগ করুন জিএম ইন্টারন্যাশনালের সাথে।